হ্যালো বন্ধুরা, আমি আজকে চিকেন চাপ তৈরি করব। তাই চিকেন চাপটা আমি যেভাবে রান্না করব তো এত টেস্টি হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো দেখুন আমি কিভাবে এটা রান্না করছি। একবার খেলে কিন্তু বারবারই এটা এইভাবেই খাবেন। তো আমি চিকেন নিয়েছি এখানে 750। তো এই 750 চিকেনের মধ্যে তো এখানে রয়েছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর রয়েছে কাজু আর পোস্ত। তো এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট, কাজু আর পোস্ত, এটা ওই সিলে বেটে নিয়েছি, আর এইগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে আমি আরও কিছু দেবো মশলা। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানি মশলার গুঁড়ো। এইটা হলো বিরিয়ানি মশলা, এদিকে গরম মশলা আর একটু চিনি। অল্প আমি একটু হলুদটা আমি অল্প দিয়েছি, নাও দিতে পারেন। এইবার এর মধ্যে দেবো একটু ভিনিগার, 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। আর এই ছিপির 1 ছিপির মতো এটা দিলাম কেওড়া জল। আর দিচ্ছি একটু গোলাপ জল, এও দেবো 1 চামচের মতো। আর দেবো মিঠা আতর 1-2 ফোঁটা। এই যে বন্ধুরা, মিঠা আতর 2 ফোঁটা দেবো। এটা খুলতে হবে, তারপর দিতে পারবো। যে মিঠা আতর 2 ফোঁটা দিয়ে দিলাম। আর একটু সাদা তেল দিয়ে দেবো। আর একটু গাওয়া ঘি দিচ্ছি 1/2 চামচের মতো। লবণটা আগের থেকেই দিয়ে রেখেছি, আর একটু সামান্য দিয়ে দিচ্ছি হালকা। এবার এইটাকে মেখে ম্যারিনেট করে রাখবো। যতটা সময় বেশি রাখা যাবে ততটাই ভালো হবে। তো আমি আর সময় কম আছে, আমি অল্প সময় রাখবো। তো এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা পুরো সব মাখিয়ে নেবো। এটা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। চিকেন চাপটা এবার রান্না করব। কিছু ঘন্টাখানেক ম্যারিনেট করে নিয়েছি। এখানে সাদা তেল দিয়েছি, তার মধ্যে এবার ঘি দেবো 1.5 চামচের মতো। এই যে বড়ো চামচে করে দিয়েছি, 4 চামচের 1.5 চামচ হবে। আর এতে একটু গোটা গরম মশলা, এই যে একটু ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এই চিকেন চাপগুলো মশলা ছাড়িয়ে ছাড়িয়ে এইগুলো একটু এই তেলের মধ্যে দিয়ে দেবো, ভেজে নেবো। সব চিকেনটা মশলার থেকে নিংড়ে নিংড়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এইবার এটা ভালো করে তেলের সঙ্গে এগুলো ভালো করে ভেজে নেব। চিকেনটা দেখুন তেলের ওপরে ভালো করে ভেজে নিয়েছি, তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা ওর থেকে মুছে মুছে রেখেছি, সেই মশলাটা সবটা এবার দিয়ে দেবো, দিয়ে এটাও ভালো করে কষে নেব। মশলাটা কষে নেব। চিকেন চাপ রেডি বন্ধুরা। আর হচ্ছে রাইস, এই যে রাইস এখনও বাকি আছে, আরও তৈরি করব। এখানে ভাত রয়েছে, এখনও ভাত ওখানে রয়েছে। তো চিকেনটা তৈরি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি, আবার আসবো অন্য দিন।